শেখর দে এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 8-এ। দাঁড়িয়ে রয়েছে মুম্বাই মেল ভায়া এলাহাবাদ। যাব জলগাঁওতে, উদ্দেশ্য হচ্ছে অজন্তা ইলোরা দেখা। প্রথমে জলগাঁওতে যাব, ওখান থেকে অজন্তা গুহা দেখে যাব ঔরঙ্গাবাদ, ওখানে ইলোরা গুহা দেখে ঔরঙ্গাবাদের অন্যান্য সাইট সিন দেখে ফিরে আসব। এটাই হলো আমাদের ট্যুর প্রোগ্রাম। এখন রাত 11:35 মুম্বাই মেল দাঁড়িয়ে আছে। তো আমরা এখন এই ট্রেনে উঠে পড়ব এবং আমরা সোজা চলে যাব জলগাঁওতে। পরদিন সকালে বেশ মনোরম আবহাওয়া। ট্রেনের জানলা দিয়ে দেখতে পেলাম এক অসাধারণ ল্যান্ডস্কেপ। সবুজ কৃষি জমির বুক চিরে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। নেমে গেলাম জলগাঁও স্টেশনে, মহারাষ্ট্রের জলগাঁও স্টেশনে। আমরা 4 তারিখে চেপেছিলাম, 4 ফেব্রুয়ারি চেপেছিলাম হাওড়া থেকে মুম্বাই মেল ভায়া গয়া জংশন। তো 6 তারিখ সকালবেলা, টাইম ছিল 4:48। সামান্য লেট করলো, 5:10-এ আমরা পৌঁছে গেলাম জলগাঁও স্টেশনে। এবারে মহারাষ্ট্রের এই জলগাঁও স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে বাস বা অন্য গাড়ি ধরে আমরা যাব অজন্তা কেভ দেখতে। প্রথমে অজন্তা কেভ দেখে তারপরে ঔরঙ্গাবাদে চলে যাব, ওখানে ইলোরা দেখে এবং ঔরঙ্গাবাদের সমস্ত সাইট সিন দেখে আমাদের ট্যুরটা কমপ্লিট করব। তাহলে আমরা এখন বাইরে চলে যাই। এখনো ভালো করে আলো ফোটেনি, একটু আলো ফুটুক। আমরা বাস বা অন্য কোনো যানবাহন ধরে আমরা চলে যাব অজন্তা কেভের কাছে। আমরা চলে এলাম জলগাঁও স্টেশনের বাইরে। এখন সকাল 6:30 বাজে। বাইরে সবে আলো ফুটতে শুরু করেছে, দোকানপাট সেভাবে খোলেনি। তবে স্টেশন চত্বরের আশেপাশে চায়ের দোকান ও স্ন্যাক্সের দোকানগুলি আস্তে আস্তে খুলতে শুরু করেছে। আমরা স্টেশন চত্বর থেকে 100 টাকার চুক্তিতে একটি অটো ভাড়া করে চলে এলাম জলগাঁও বাস স্ট্যান্ডের সামনে। আমাদের গন্তব্যস্থল ফর্দাপুর। এই ফর্দাপুর জায়গাটি অজন্তা গুহার কাছাকাছি অবস্থিত। জলগাঁও থেকে এর দূরত্ব 56 কিলোমিটার। মহারাষ্ট্র গভর্নমেন্টের বাস এখান থেকে আধ ঘন্টা অন্তর অন্তর যায়। সঙ্গে সঙ্গে একটা বাস আমরা পেয়ে গেলাম জলগাঁও বাস স্ট্যান্ডে, যেটা ফর্দাপুর যাবে, এবং উঠে বসে পড়লাম। মহারাষ্ট্র গভর্নমেন্টের বাস, একেবারে ফাঁকা বাস। আরামে আমরা প্রথম সিট নিয়ে নিয়েছি। সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, একদম ফাঁকা। ঘন্টা দেড়েক সময় লাগবে, 56 কিলোমিটার রাস্তা। তো আমাদের বাসটা ওঠার সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। আমরা দেখি কটার সময় পৌঁছই। ওখানে আমি একটা হোটেল বলে রেখেছি, অজন্তা লজ, ফর্দাপুরে। ওখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে হচ্ছে অজন্তা কেভ। ওই হোটেলে লাগেজ ফাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে আমরা অজন্তা কেভ ঘুরতে বেরোবো। জলগাঁও থেকে ফর্দাপুরের বাস ভাড়া 200 টাকা। তবে মহিলাদের জন্য 50% ডিসকাউন্ট আছে এই মহারাষ্ট্রের যে কোনো জায়গায় গভর্নমেন্টের বাস ট্রাভেল করলে। আমাদের বাস আস্তে আস্তে জলগাঁও ছাড়িয়ে পৌঁছলো জলগাঁও ঔরঙ্গাবাদ হাইওয়েতে। ফর্দাপুর পৌঁছতে ঘন্টা দেড়েক সময় লাগবার কথা। অজন্তা গুহার সম্পূর্ণ ভ্রমণ কাহিনী 2টি ভিডিওর মধ্যে দিয়ে আমি তুলে ধরেছি। এটি হলো প্রথম পর্বের ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনারা অজন্তা গুহায় পৌঁছাবেন, কোথায় আপনারা থাকবেন, কিভাবে অজন্তা গুহার প্যানোরামিক ভিউ এনজয় করতে পারবেন। চলে এসেছি ফর্দাপুরে। তো জলগাঁও থেকে বাসে
চলে এলাম ফর্দাপুর, 56 কিলোমিটার রাস্তা, মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটে আমরা চলে এসেছি। তো এখন একটা হোটেলে উঠেছি, অজন্তা লজ। অজন্তা লজটা আপনার দেখাবো। এখানে আছে অজন্তা লজ, মোটামুটি মাঝারি ধরনের হোটেল, মাঝারি ধরনের হোটেল। এই ফর্দাপুরে এলে এইখানেই আছে সমস্ত হোটেল। এছাড়া টি জংশনে পাবেন কিছু হোটেল। টি জংশনটা একেবারে অজন্তার কাছাকাছি, ওখানে এমটিডিসির লজ আছে, দেখাবো আমি সেই এমটিডিসির লজ আপনাদের। ওর ট্যারিফটা একটু বেশি হবে, এখানে অর্ডিনারি হোটেল কিছু পেয়ে যাবেন। তো আমরা এখন এই ফর্দাপুরে যে হোটেলে আছি সেখানে পাশেই একটা জায়গায় খাওয়া দাওয়াটা সেরে নেব। সেরে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে চলে যাব অজন্তা গুহা দেখতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অজন্তা ইলোরা ট্যুর। এবার ফর্দাপুরের আমাদের অজন্তা লজটা একটু দেখিয়ে দিই। এটা খুব অর্ডিনারি লজ, খুব একটা বিশাল কিছু নয়। হচ্ছে একটা ডবল বেডরুম আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, সিলিংটা ওয়েল ডেকোরেটেড, ভালো। আর এই পেছন দিক দিয়ে হচ্ছে এই পাশে রয়েছে আপনাদের বাথরুম। এখানে একটা করিডোর রয়েছে। আর এই বারান্দাটা খুবই সুন্দর, এখান থেকে পুরো রাস্তার ভিউ দেখা যায়, অসাধারণ ভিউ। এখান থেকে অজন্তার পাহাড়ও দেখা যাচ্ছে। এই যে পাহাড়গুলো, এই পাহাড়ের গায়ে অজন্তার গুহা খোদিত আছে। একটু পরেই আমরা যাব এবং এটা আপনাদেরকে দেখাবো। এই রাস্তাটা হচ্ছে জলগাঁও অজন্তা ঔরঙ্গাবাদ হাইওয়ে। এই রাস্তাটা একেবারে ঔরঙ্গাবাদ চলে গেছে অজন্তা হয়ে, জলগাঁও থেকে। হোটেল নাম হচ্ছে হোটেল পদ্ম পানি পার্ক। এখানে খাওয়ারও ব্যবস্থা আছে, প্লাস থাকারও ব্যবস্থা আছে। হোটেল পদ্ম। এবার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আগরওয়াল রেস্টুরেন্ট অ্যান্ড লজিং, গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। লাঞ্চ করতে চলে এলাম রাধে কৃষ্ণ হোটেলে। এখানে স্থানীয় লোকেদের কাছে শুনলাম এটা খুব ভালো রান্নাবান্না করে, রিজনেবল রেট নেয়। দেখি এখন কীরকম খাওয়ার মেলা পাওয়া যায় এখানে। ফর্দাপুরে দুটো হোটেল খুব ভালো, গোপাল কৃষ্ণ আর রাধে কৃষ্ণ, পাশাপাশি দুটো হোটেল রয়েছে। ভেজ বিরিয়ানি চলে এসছে, এর সঙ্গে কমপ্লিমেন্টারি হিসাবে দিয়েছে স্যালাড, একটা লঙ্কার চাট এবং একটা চাটনি। টেস্ট কেমন লাগছে? টেস্ট কি গো, ভালো। ফর্দাপুর থেকে আমরা অজন্তা গুহা দেখবার জন্য রেডি হয়ে গেছি। একটা অটো ঠিক করে নিয়েছি, আমরা এই অটোতে যাব। আমরা ভিউ পয়েন্ট থেকে দেখব অজন্তা কেভকে। এখান থেকে 25 কিলোমিটার দূরে ভিউ পয়েন্ট। সবাই যেটা যায় সেটা হচ্ছে টি জংশনে গিয়ে সেখান থেকে 4 কিলোমিটার দূরে অজন্তার যে মেন গেট সেটাতে যায়। সেটা এখান থেকে 5 কিলোমিটার মাত্র রাস্তা। তবে সেখান থেকে আমরা যাচ্ছি না, আমরা যাব পাহাড়ের মাথায় ভিউ পয়েন্ট, ঠিক অজন্তার অপোজিট থেকে দেখব অজন্তা গুহাকে। আস্তে আস্তে ট্রেক করে আমরা নিচে নামবো, নেবে আমরা অজন্তা গুহা দেখব। সেই জন্য 25 কিলোমিটার জার্নি করে যাবে এই অটো। অটো দাঁড়াবে, আমরা অজন্তা দেখব, আবার ফিরে চলে আসব। টোটাল 800 টাকা নিচ্ছে এই অটো। আপনারা ইচ্ছা করলে গাড়িতে করে যেতে পারেন। এই অজন্তা আছে সেই লজেরই যে মালিক বা ম্যানেজার যাই বলেন, তোমার নামটা কি? আপনার নাম গুড্ডু। এর সঙ্গেও যেতে পারেন, এর নাম্বারটা দিয়ে দেবো। মোটামুটি যদি আপনারা ভিউ পয়েন্ট যান তাহলে 1500 টাকা এর নেবে গাড়িতে। এই বোলেরো গাড়ি আছে সামনে, না স্করপিও গাড়ি আছে, এই স্করপিও গাড়িতে ঘুরে আসতে পারেন। আর যদি টি জংশনে যান তা টি জংশনে ছেড়ে দেবে, এখানে থাকলে ফ্রিতে সার্ভিস। সুতরাং আমি ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। এখানে এসে থাকতেও পারেন, খুব ভালো ছেলে, ভালো করে আপনাদের ঘুরিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, যাতে হয়। প্রচণ্ড রোদের তাপ। আমরা মোটামুটি বেরোলাম 1টার সময়, প্রায় 45 মিনিট লেগে যাবে যেতে ভিউ পয়েন্ট। 25 কিলোমিটার রাস্তা, অটোতে একটু সময় লাগে। আমরা চলেছি
জলগাঁও অজন্তা ঔরঙ্গাবাদ রোড ধরে। আমাদের অটো আস্তে আস্তে পাহাড়ি পথ ধরে উপরে উঠতে লাগলো। আমরা পশ্চিমঘাট পর্বতমালার দিকে এগিয়ে চলেছি। দূরে দেখতে পাচ্ছি সহ্যাদ্রি পর্বত শ্রেণী বা পশ্চিমঘাট পর্বতমালা, যার একটি পাহাড়েই রয়েছে অজন্তা গুহা। অজন্তা যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, একটা সুন্দর ভিউ পয়েন্ট। এখান থেকে নিচের যে একটা উপত্যকা ভূমি, অসাধারণ লাগছে এখান থেকে। যা চোখে দেখছি সেটা অবশ্য ক্যামেরা আপনাদের দেখাতে পারছি না, চোখে খুব সুন্দর দেখছি আমরা। আবার পথ চলা শুরু। কিছুটা পাহাড়ি পথ চলার পর গ্রামের ভিতর দিয়ে রাস্তা। প্রায় ঘন্টাখানেক চলার পর আমরা চলে এলাম অজন্তা ভিউ পয়েন্টের সামনে। চলে এসেছি ভিউ পয়েন্টে। অজন্তা গুহা দেখবার যে ভিউ পয়েন্ট, সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট, সেখানে চলে এসেছি। কেন এই ভিউ পয়েন্টে আসলাম? অনেকে এই ভিউ পয়েন্ট থেকে অজন্তাকে দেখেন না। অজন্তাকে যদি প্যানোরামিক ভিউতে দেখতে হয় তাহলে আসতে হবে এই ভিউ পয়েন্টে। ছোটোবেলায় ইতিহাস বইয়ে পড়েছিলাম সেই অজন্তার কথা, সেখানে ছবি দেখেছি, সেই থেকে মনে মনে একটা অজন্তা দেখার ইচ্ছা ছিল। আজকে সেই ইচ্ছাটা পূর্ণ হতে চলেছে, তাই একটা বেশ মনে একটা রোমহর্ষক অবস্থা তৈরি হয়েছে। তো আপনাদের এই আমার যে উত্তেজনাটা সেটা শেয়ার করব, এক্ষুনি দেখাবো এই ভিউ পয়েন্টে কেন এলাম, এই ভিউ পয়েন্ট থেকে কত সুন্দর দেখা যায় অজন্তাকে। দেখুন সেই ভিউ পয়েন্ট থেকে অজন্তাকে, তারপর আস্তে আস্তে আমরা নিচে নেমে যাব। এই দেখুন অজন্তার প্যানোরামিক ভিউ। এই অজন্তা পাহাড়ে কিভাবে গায়ে খোদাই করে এই বুদ্ধিস্ট গুহাগুলো করা হয়েছিল। এইবারে আমরা আস্তে আস্তে নিচে নামবো, নামতে নামতে আপনাদের দেখাবো এই অজন্তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকমের চিত্র। অজন্তা গুহার হচ্ছে একটা সাইট প্ল্যান, কোন কোন গুহা কোথায় কোথায় আছে এখান থেকে সমস্ত ডেসক্রিপশন দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আমরা এই ম্যাপটা দেখেই আস্তে আস্তে এখানে হচ্ছে নামবার জায়গা আছে, এখান থেকে নামবো আমরা। এই সিঁড়ি দিয়ে রাস্তা আছে, এটা দিয়ে নামবো আস্তে আস্তে, এবং এই প্ল্যান অনুযায়ী আমরা গুহাগুলো দেখব। আমরা এবারে ভিউ পয়েন্ট থেকে নিচে নামতে শুরু করলাম। এখন ঘড়িতে হচ্ছে 2:06, মোটামুটি 20-25 মিনিট লাগার কথা। তো এই রাস্তাগুলো খুব ভালো রাস্তা, সিঁড়ির রাস্তা, কোনো অসুবিধাই নেই নামতে, পরিষ্কার রাস্তা, আস্তে আস্তে নামা যাবে। আমরা এরকম সাইডের সিন দেখতে দেখতে নামছি, অসাধারণ ভিউ। এখন 2টো বেজে যাওয়ার জন্য সূর্য পশ্চিম দিক থেকে আলো দিচ্ছে একেবারে অজন্তা গুহার উপরে, সেই জন্য আমরা এই টাইমটা বেছেছি। আপনারা যখন অজন্তা দেখতে আসবেন এটা মাথায় রাখবেন, অজন্তা গুহা দেখতে এলে 12টার পরে জেনারেলি আসার চেষ্টা করবেন, কারণ অজন্তা গুহাটা পূব দিকে আছে। কাজেই সূর্য যতক্ষণ না পশ্চিম দিকে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো আবহাওয়া পাবেন না, অর্থাৎ ভালোভাবে অজন্তাকে দেখতে পাবেন। আসবেন, এটা মাথায় রেখে অজন্তা দেখতে আসবেন। একটু সিঁড়িগুলো খাড়া, একটু বয়স্ক লোকেদের পক্ষে এই ভিউ পয়েন্ট থেকে আসাটা একটু অসুবিধাজনক। হাঁটুতে একটু সমস্যা থাকলে নামা একটু অসুবিধা, তবে একটু কষ্ট করে আসলে এদিক থেকে কিন্তু অসাধারণ ভিউ পাবেন। আর যারা এই রাস্তা আসতে পারবেন না তারা যেটা সাধারণ রাস্তা, সেটা হচ্ছে ফর্দাপুরের দিক থেকে আপনারা এসে টি জংশনে নেবে
টি জংশন থেকে সরকারি বাসে 4 কিলোমিটার চলে আসবেন, 25 টাকা করে ভাড়া নেয়। কারণ এই 4 কিলোমিটার রাস্তা বাইরের কোনো যানবাহন আসতে দেয় না, সরকারি যানবাহন আসবে। সেইভাবে এসে 1 নম্বর গুহা দিয়ে আপনারা স্টার্ট করবেন, এটাই সাধারণ লোকেরা করে। আর যদি প্যানোরামিক ভিউ এনজয় করতে চান তাহলে কিন্তু 25 কিলোমিটার দূরে ওপরে চলে আসতে হবে। এসে এই ভিউ পয়েন্ট থেকে আমরা যেমনভাবে নামছি এইভাবে নেবে গুহাকে দেখতে হবে। কেমনভাবে এই পাহাড়ের মধ্যে গুহাটাকে দেখা গেল, 1819 সালে একজন ব্রিটিশ ক্যাপ্টেন, তার নাম ছিল জন স্মিথ, তিনি এই জঙ্গলে, এখানে পুরোটা জঙ্গল ছিল, এই জঙ্গলে বাঘ শিকারে এসেছিলেন। এই বাঘ শিকারে এসে বাঘের পিছনে ধাওয়া করতে করতে এই অজন্তা গুহার যে 10 নম্বর গুহাটা, সেখানে যে জঙ্গল ছিল সেখানে চলে গিয়েছিল। তো সেই জঙ্গল থেকে নেমে গিয়ে নিচে তিনি গুহার মধ্যে সুন্দর গুহাচিত্র দেখতে পান এবং তারপরে এই গুহা আবিষ্কার হয়। পরবর্তীকালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় এবং আস্তে আস্তে প্রচুর ট্যুরিস্ট এখানে আসতে থাকে এবং এর জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। তাহলে ভেবে দেখুন, 1819 সাল পর্যন্ত এই 1500 বছরের এই কেভস মোটামুটি খ্রিস্টের জন্মের 200 বা 100 বছর আগে অনুমান করা যায়, ঐতিহাসিকরা অনুমান করেছেন যে এই গুহাগুলো তৈরি করা হয়েছিল খ্রিস্টের জন্মের মোটামুটি 200 বা 100 বছর আগে থেকে। প্রায় তাহলে 1500 বছরের উপরে প্রাচীন এই গুহাগুলো, সেগুলো আনএক্সপ্লোর থেকে গেছিলো 1819 সাল পর্যন্ত। তারপরে এটা এক্সপ্লোর হয়। এখানে রয়েছে একটা জলপ্রপাত, যদিও এখন বর্তমানে জল নেই, বর্ষাকালে জাস্ট পরে আসলে কিছুটা জল পাওয়া যেত। এখানে চারিদিক দিয়ে জলের ধারা নামতো, এখন মোটামুটি শুকিয়ে গেছে। আমরা অনেকটা নিচে নেমে এসেছি। অজন্তা গুহার যে ক্লোজ ভিউ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, আরও নিচে নামলে আরও ক্লোজ ভিউ পাবো। আস্তে আস্তে নিচে নামি আমরা দেখি আরও क्लोज व्यू। एक क्या स्टोन है? কোয়ার্জ। অজন্তাতে পাওয়া গেছে একটা কোয়ার্জ স্টোন, ওটাই আমরা দেখলাম, অসাধারণ সুন্দর। চলে এলাম নিচের একটা ভিউ পয়েন্টে। এখান থেকে অশ্বক্ষুরাকৃতি আকারে দেখা যায় অজন্তা গুহাকে, সেটা একবার ভালো করে একটু দেখে নেব। অনেকটা নিচে চলে এলাম, এখানে আরেকটা ভিউ পয়েন্ট। এখান থেকে একেবারে অশ্বক্ষুরাকৃতি যে শেপটা গুহার, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটাই ক্যামেরা বন্দি করলাম আপনাদের জন্য। নিচে দেখা যাচ্ছে ওয়াগোড়া নদী, ওয়াগোড়া রিভারের গায়ে হচ্ছে এই অজন্তা গুহা। এর আগে যে জলপ্রপাতটা দেখালাম, ওই ঝর্ণার জলটাও এই নদীতে এসে পড়ছে। এবার আস্তে আস্তে আমরা নিচে নেমে যাব ওই নদীর পাড়ে। নদীর উপরে ব্রিজ টপকেই আমরা চলে যাব ওই অজন্তা গুহার 8 নম্বর গেটের কাছে। প্রচণ্ড খাড়া পথ, খুব সাবধানে সন্তর্পণে নামতে হবে।
আমরা প্রায় পৌঁছেই গেলাম। এখন দেখতে পাচ্ছেন মোবাইলের ঘড়িতে 2:45, 2:06 বেরিয়েছিলাম। তো মাঝে মিনিট 10-এর জন্য আমরা একটা লেবু জলের ব্রেক নিয়েছিলাম। তো মোটামুটি আমরা আধ ঘন্টার মধ্যেই নেমে গেলাম নিচে। সামনেই দেখতে পাচ্ছেন ব্রিজ। এই ব্রিজ দিয়ে টপকেই আমাকে যেতে হবে আমাদের 8 নম্বর গেটের কাছে। ওখানেই টিকিট কেটে ঢুকতে হবে গুহাগুলি দেখতে। এইবার আমরা ব্রিজ ক্রস করছি। ব্রিজ ক্রস করে ঢুকে যাব একেবারে গুহায়। নিচে হচ্ছে এই যে ওয়াগড়া নদী, এখন জল নেই, শুকিয়ে গেছে। বহু প্রতীক্ষিত সেই অজন্তা গুহার সামনে আমরা পৌঁছে গেলাম। একটা বিশাল উত্তেজনা কাজ করছে। কতক্ষণে গিয়ে ভিতরে গুহাগুলোকে দেখব, এটা আমরা এনজয় করব এবং আপনাদেরও দেখাবো। আপনারাও ঘরে বসে এটা এনজয় করতে পারবেন। আর যারা দেখছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা একবার অন্তত এসে এই অজন্তা গুহা দেখে যান। 1500 বছরের প্রাচীন এই সুন্দর যে ভাস্কর্য, বৌদ্ধ ধর্মের যে সংস্কৃতি, তার বহু প্রাচীন নিদর্শন এই আর কোথাও নেই। এটা অবশ্যই একবার এসে দেখে যাবেন। 8 নম্বর গেট দিয়ে টিকিট কেটে আমরা ঢুকলাম। জনপ্রতি টিকিট হলো ভারতীয় নাগরিকদের জন্য ও সার্ক সদস্য দেশের জন্য 40 টাকা, আর অন্যান্য বিদেশিদের জন্য 600 টাকা। ভিডিও ক্যামেরার জন্য 25 টাকা। অজন্তা গুহা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত, আর বন্ধ থাকে হচ্ছে সোমবার। অজন্তা গুহার প্রথম পর্বের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। ভিডিও সম্বন্ধে কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর দ্বিতীয় পর্বের ভিডিওতে থাকবে অজন্তার উল্লেখযোগ্য সমস্ত গুহার তথ্যচিত্র।